জামালপুরের সরিষাবাড়ীতে হঠাৎ করে কুকুরের উপদ্রব ও আক্রমণ বেড়েছে। গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধ সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এতে পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়েছে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। মমিনুল ইসলাম কিসমতে পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সরিষাবাড়ী পৌর এলাকার বেওয়ারিশ কুকুর রাস্তাঘাট, হাটবাজার এবং বাড়ির আঙিনায় যাকে পাচ্ছে তাকেই কামড়ে ক্ষতবিক্ষত করছে। গত এক সপ্তাহে অর্ধশতাধিক মানুষকে কামড়ে আহত করেছে। কুইতে যায় থুরাত কামুদে ধরলো থুরাত কামুদে ধরলো করে আমি বইরা গেলাম যায় মাটির মধ্যে বইয়ের পাতা চিকির বেড়ে ডাকতাছি। তারপরে দেখি দাঁত প্রস্তুত করে যে বিন দিলাম আমি টের পেলাম। তারপরে করলাম মেনু তো কামুদে তো বুঝতে ওটা নিয়ে যাবো গা। ওরে হাত দিয়ে কুইতের মুখটা আমি মিসমিস সারা দিছি। সারা দিল করে তখন নিরার কামুদে নিয়ে আবার পেলো না নিয়ে সারাইয়া যেন আমি আবার উঠন ধরছি তখন হাতে কামুদে ধরলো। ও যে ওই কালা কুকুরটায় কামড় দিছে কওয়ার সাথে সাথে আমার মুখে আ করে আইছে। তখন আমি দুইটা বাড়ি দিছি, বাড়ির পরে কুকুরে আমার লাভ দিয়ে এবার করে খাবলা দিবার আইছে। আমি এবার করে নিসমিহি দুফাত পড়লাম, কুকুরের হাত যায় আমার ইনো খাবলা নাকলো। ছাগল নিয়ে খারে এসে কালাটা কুত্তা কন্দ না এরা কাউন্টে থুয়ে গেল আমি কইরা গেছি গে। ওখানে কুকুর আইসে হাতের মধ্যে কামড় দিছে, দাঁত বিন্ধে ফেলাইছে। লোকজনের অভিযোগ, জলাতঙ্কের কার্যকর টিকাদান কর্মসূচি, সচেতনতা বৃদ্ধি ও বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রশাসনের নেই কোনো কার্যক্রম। সময়মতো হাসপাতালে মিলছে না জলাতঙ্ক ভ্যাকসিন। আগে পৌরসভা থেকে নিয়ম ছিল যে কুকুরগুলা আটকায় তারা ইঞ্জেকশন পুশ করে অথবা তাদের ইগুলা বন্ধ করে দিচ্ছে, কিন্তু অনেক দিন যাবৎ ইগুলা বই এখন এই প্রশাসন এরকম আর উদ্যোগ কোনো নেয় নেই। এই কুকুর থেকে জনগণকে কিভাবে নিরাপদ রাখতে পারেন, কিভাবে রক্ষা করবেন, ওনারা দ্রুত একটা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন। যতগুলা মানুষ আমার মনে হয় 30-40টা 50টা মানুষ সহকারে, ছাগল গরু সহকারে, মুরগি আসিলে যাবতীয় কিছু কামড়াই হলে সেদা বাধা করছে। কুত্তা যেন আর না খাহে আমার মতো আমার কামড়াইছে এরকম আরো মানুষের কামড়াবো, কুত্তার ব্যবস্থা করে না। তবে চিকিৎসকদের দাবি পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তারা। ভ্যাকসিনের কোনো স্বল্পতা এই মুহূর্তে আমাদের নেই। গত এক সপ্তাহে ইমার্জেন্সি এবং ওপিডি মিলিয়ে অর্ধশতাধিক রোগী আমাদের কাছে অ্যান্টিরেবিস ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান পৌর প্রশাসক। কোন এলাকায় এই জাতীয় আক্রমণ বেড়ে গেছে এবং কোন এলাকায় পাগলা কুকুরের কামড়ে হতাহতের ঘটনা ঘটেছে, এটা যদি সুস্পষ্টভাবে আমাকে জানানো হয়, পৌরসভাকে জানানো হয়, সেক্ষেত্রে যা করণীয় সেটা গ্রহণ করা হবে। সরিষাবাড়ীতে কুকুরের উপদ্রব প্রতিরোধে পর্যাপ্ত ভ্যাকসিন সাপ্লাই ও চিকিৎসা ব্যবস্থা বাড়ানোর দাবি এলাকাবাসীর। পিন্টু হাজং, ৭১।